সেই জন্য তো ভবানীপুরে মমতা ব্যানার্জি যেতেন, 50,000 ভুয়ো ভোটার আছে বলে। নন্দীগ্রামে গেলেন, হেরে বাড়ি চলে এলেন, বোঝাই যাচ্ছে কোন ভোটে যেতেন। এবং গঙ্গার ওপাশে সমস্ত বিধানসভাগুলো 40, 50, 60, 70 হাজারের বেশি, 75,000 ভুয়ো ভোটার ছিল, যার উপরে ভর করে টিএমসি 3বার ক্ষমতায় এসছে। এই যে ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, তাতে টিএমসি হারার সম্ভাবনা বেশি, তাই এসআইআর নিয়ে এত ঝামেলা করছে। রাজ্য জুড়ে সংখ্যালঘু মন্ত্রীদের নাম বাদ, বিচারাধীন রয়েছেন নির্বাচন কমিশন। বিজেপির কথায় সংখ্যালঘু এলাকায় নির্বাচন কমিশনে জোর করে নাম বাদ দিয়েছে, বিচারাধীন রয়েছে। নাম কারা বাদ দিয়েছে? বিএলওরা বাদ দিয়েছে। তারা তো সব টিএমসির কর্মচারী, এই রাজ্যের কর্মচারী। তারাই 1.5 কোটি লোককে নোটিশ পাঠিয়েছেন। বৈধ ভোটারদের, বিশিষ্ট মানুষদের, বয়স্কদের ইচ্ছা করে করা হয়েছে বিজেপির বিরুদ্ধে খেপাবার জন্য। মন্ত্রী গোলাম রব্বানি বলছে যে তার নামটা চক্রান্ত করে বাদ দিয়েছে। না, তাদের এমপি দেবকেও তো ডেকেছিল, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, আমাদের এমএলএকেও ডেকেছে। এটা সব টিএমসি ইচ্ছা করে, টিএমসি দিয়ে করিয়েছে, তাদের কর্মচারী দিয়ে যাতে অব্যবস্থা হয়, বিজেপির বিরুদ্ধে লোকের ক্ষোভ জন্মায়।